চুয়াডাঙ্গায় এক নারীর মৃত্যুর পরও থামেনি বিতর্ক। ৩৫ বছর বয়সী সুবর্ণা আক্তারের মরদেহ দাফন ঘিরে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। পরিবারের দাবি, বুধবার রাতে ঝিনাইদহে আত্মহত্যা করেন সুবর্ণা। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়ির দৌলতদিয়ারে আনা হলে দাফনে বাধা দেয় স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, সুবর্ণা দীর্ঘদিন ধরে নাচ, গান ও টিকটকে অশ্লীল কন্টেন্ট করতেন। টিকটক এর সব করে বেড়াই, খারাপ মানুষের মাটি দেওয়া যাবে না। আর এরা এসে 4 বছর, এখানে 4-5 বছর হচ্ছে, এখান থেকে এরা এখানকার স্থায়ী না। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তোলেন তারা। তাদের দাবি, এই পরিবার এলাকার স্থানীয় বাসিন্দা নন, তাই এখানে দাফন করা যাবে না। মেয়েটার চরিত্র ভালো নয়, তো এই গুরুস্থানটা আমাদের মহল্লা, এই গুরুস্থানে মহল্লার লোক কেউকে মাটি দিতে দেবে না। পারিবারিক সূত্রে জানায়, প্রথম স্বামীর সংসার ছেড়ে 6 বছর আগে দ্বিতীয় বিয়ে করেন সুবর্ণা। সম্প্রতি দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দাফনের জন্য বিকল্প জায়গা খুঁজছে পরিবার। একজন মানুষের মৃত্যুর পরও কি সামাজিক বিচার থেমে থাকে না?